দীর্ঘদিনের জমা জল ও নিকাশি সমস্যা থেকে বেলদাবাসীকে স্থায়ী মুক্তি দিতে এবার কার্যত নাওয়া খাওয়া ভুলে কোমর বেঁধে ময়দানে নামলেন বেলদা ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী। মূলত উপপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই বেলদা শহরকে জল যন্ত্রণা মুক্ত করতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন গৌরীশঙ্কর বাবু। প্রতিদিন নিচে দাঁড়িয়ে থেকে শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করাচ্ছেন তিনি। এলাকার নিকাশি ব্যবস্থার এই বেহাল দশার জন্য বিগত বোর্ডকে কাঠগড়ায় তুলে উপপ্রধান জানান, বিগত প্রশাসনের আমলে বেলদার নিকাশি নালা সংস্কার নিয়ে কোনো বাস্তবসম্মত পদক্ষেপই করা হয়নি। উল্টে নিকাশি নালাগুলির ওপর যথেচ্ছ অবৈধ নির্মাণ মাথাচাড়া দিয়ে উঠছে, যার ফলে জল নিকাশের পথ সম্পূর্ণ রুদ্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিকাশির জল যাতে কোনো বাধা ছাড়াই সহজে বেরিয়ে যেতে পারে, তার জন্য নিকাশি নালার ওপর গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। আর এই কাজ করতে গিয়ে প্রয়োজনে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না, সে কড়া বার্তা দেশ ধরেই শুক্রবার বেলদার সুভাষপল্লী এলাকায় নিকাশি নালার ওপর গড়ে ওঠা বেশ কিছু অবৈধ নির্মাণ জেসিবি মাটি কাটার যন্ত্র দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে নিকাশিতে জল চলাচলের রাস্তা পরিষ্কার করতে একদিকে যেমন আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে, তেমনি অন্যদিকে বহু শ্রমিক লাগিয়ে নালা থেকে বছরের পর বছর জমে থাকা আবর্জনা ও পলি তোলার কাজ চালানো হচ্ছে। পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে আক্ষেপ প্রকাশ করে জানানো হয়েছে, নিকাশি নালায় বেলদা শহরের সমস্ত আবর্জনা ও প্লাস্টিক ফেলার কারণে জল চলাচল পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছিল। এদিনও সকাল থেকে সশরীরে উপস্থিত থেকে গোটা কাজের তদারকি করেন উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী ও তার সহকর্মীরা। কাজ চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান বলেন, বেলদার এই নিকাশি সমস্যা দীর্ঘদিনের, তাই এই জট কাটতে কিছু সময় লাগছে, তবে আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যেই শহরের নিকাশি ব্যবস্থার ভোল বদলে যাবে। নিকাশি নালার ওপর যে সমস্ত অবৈধ সাবমার্সিবল এবং অন্যান্য স্থায়ী বা অস্থায়ী নির্মাণ রয়েছে, সেগুলি ধাপে ধাপে সরানোর প্রক্রিয়া চালানো হবে। প্রশাসনের এই তৎপরতায় আগামী বর্ষায় জল জমার হাত থেকে রেহাই মিলবে বলে আশায় বুক বাঁধছেন বেলদাবাসী। যেটা বর্তমান পরিস্থিতিতে ছিল সেটা বেলদা বাজারের প্রতিটা ছোট এবং বড় ড্রেনে না থেকে ডাস্টবিনে পরিণত হয়ে গেছিল। পলি পড়ে ড্রেনের ওপর পর্যন্ত তার স্তর উঠে এসেছিল, ফলে কোনটা ড্রেন সেটা চেনা খুব মুশকিল ছিল। আমরা বেলদার যে মেন রোড তার ডান দিকে বাম দিকে যে ড্রেন আছে সেটা একদম যতটা গভীর করা যায় সেই গভীর করার কাজ সম্পূর্ণ হয়েছে। সেই ড্রেনের জল যেদিক দিয়ে বেরাবে সেটা বেলদা বাজারের মূল রোডের পশ্চিম দিকের যে ড্রেন আছে সেই ড্রেনটা সংস্কার করার কাজ চলছে। যেখানে যেখানে ব্রিজ আছে, রাস্তার উপরে ব্রিজ আছে, তার দুদিকে কনস্ট্রাকশন হয়ে যাওয়ার জন্য তার নিচে পরিষ্কার করা কোনো মতে সম্ভব হয়নি এতদিন, এবং সেইখানে পলি পড়ে জল চলাচল অবরুদ্ধ হয়ে গেছে। এখানেই দেখতে পাচ্ছেন যেখানে কাজ হচ্ছে রাস্তার ডান দিক এবং বাম দিকে যে জলস্তর 1 ফুট কম বেশি হয়ে আছে, কারণ জল চলাচল স্তব্ধ। আমরা এই যে অবৈধ যে কনস্ট্রাকশনগুলো ছিল নোটিশ দিয়েছিলাম, কেউ নিজেরা ভেঙে নিয়েছে, যেগুলো বাকি ছিল সেগুলো ভেঙে আজকে যাতে সুষ্ঠুভাবে সেই জলস্তরকে সমান করা যায় বা একদিকে জল আরেকদিকে পাস করানো যায় তার প্রয়াস শুরু হয়েছে, এবং আর 2-4 দিনের মধ্যে মোটামুটি বেলদার যে জল চলাচল সেটা আমরা স্বাভাবিক করে দিতে পারবো। শুধু কালভার্ট এলাকায় নয়, অন্যান্য জায়গায়ও অবৈধ নির্মাণ আছে, কোথাও সাবমার্সিবল আছে, সেইগুলোর ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা হবে? দেখুন, কম করে এই বেলদার যে মেন ড্রেন তাতে ড্রেনের ওপরে 100-র কাছাকাছি সাবমার্সিবল আছে একদম মেন ড্রেনের মাঝে। সেগুলো আমরা চিহ্নিত করে যারা আছেন এক এককে ডেকে পাঠাচ্ছি। যেহেতু জলের বিষয় আছে, আমরা একটা নির্দিষ্ট সময় তাদের বেঁধে দিচ্ছি যে আগামী 6 মাসের মধ্যে আপনারা বিকল্প ব্যবস্থা করুন। যদি না করতে পারেন, জল চলাচল যে অবরুদ্ধ হচ্ছে এই সাবমার্সিবলের যে পাইপ তার দ্বারা, আমরা কিন্তু সেটাও তখন গ্রাম পঞ্চায়েত থেকে পদক্ষেপ নিতে বাধ্য থাকবো, এটুকুও জানানো হয়েছে। এবং লাস্ট 8 থেকে 10 দিনে প্রায় 100 ট্রাক্টরের কাছাকাছি বর্জ্য পদার্থ নোংরা আমরা এই ড্রেন থেকে তুলেছি। একটা গ্রাম পঞ্চায়েতের পক্ষে তার যে অর্থনৈতিক ক্যাপাসিটি থাকে তাতে এতভাবে পরিষ্কার করা সম্ভব নয়। তবু আমরা বেলদাবাসীর কথা ভেবে যতটা করা যায় তার সম্পূর্ণ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, যাতে বর্ষা হলে অল্প জলে মানুষের অসুবিধায় পড়তে না হয়, তার জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আশা করি এবারে তার সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। এই যে বিপুল পরিমাণ আবর্জনা বেরোচ্ছে, এগুলো কি কোনো কাজে লাগানো বা প্রক্রিয়াকরণের কোনো ব্যবস্থা ভাবা হচ্ছে?
আমাদের বেল্লাতে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট আছে, কিন্তু তার পরিকাঠামোগত অনেক অভাব রয়েছে, তার যন্ত্রপাতির অনেক অভাব রয়েছে। তার জন্য আমরা যে পড়ছে যেটা নোংরা বেরাচ্ছে সেটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে দীর্ঘদিনের যে এই নোংরাটা এটা ওইখানে কোনো কাজে লাগে না, যেটা প্রতিনিয়ত বের হচ্ছে বা রাস্তায় পড়ছে যেটা নোংরা আছে সেটা কোনো না কোনো কাজে লাগে, কিন্তু এটা দীর্ঘ 20 বছর 30 বছরের নোংরা পড়ে আছে, এটা কোনো কাজে লাগে না। ফলে এটাকে আমরা অন্য কোনো জায়গায় ফেলছি এবং আপনাদের মাধ্যমে আমরা সমস্ত বেল্লার ব্যবসায়ীদের, দোকানদারদের, বাড়ির যারা আছেন অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব হয় যে যার দোকানের সামনে ডাস্টবিন রাখুন। আমরাও গ্রাম পঞ্চায়েত থেকে সাফাই কর্মী বাড়াচ্ছি, তারা আপনার বাড়ির সামনে এসে যে ডাস্টবিনটা থাকবে তার মালপত্র যা থাকবে নিয়ে যাবে, আর না হলে কোথাও না কোথাও রাখুন। গাড়িতে যারা আছেন আমাদের সাফাই কর্মী তাদের গাড়িতে তুলে দিন। দোকান ঝাঁটিয়ে রাস্তায় ফেলা, ড্রেনের উপরে ফেলে দেওয়া, এটা অনুরোধ করব বন্ধ করতে, না হলে গ্রাম পঞ্চায়েত আগামী দিনে আরও কঠোর ব্যবস্থা নেবে, এটুকু আমরা বলতে পারি। এই কাজ করতে গিয়ে কিছু অসুবিধার মধ্যেও সাধারণ মানুষ করছেন, সেক্ষেত্রে পঞ্চায়েতের কী বার্তা থাকে? দেখুন, সাধারণ মানুষের সুবিধার জন্যই এই কাজ করা, কারণ অল্প বৃষ্টি হলেই গ্রাম পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষরাই ভিড় করেন যে আমাদের বাড়িতে জল ঢুকে গেছে, আমাদের এলাকার জল বেরাচ্ছে না। তাতে যদি দীর্ঘ 20 বছর 25 বছর ধরে এই সমস্যার সম্মুখীন, আর সেই সমস্যা যদি দূর করতে 8 দিন 10 দিন 15 দিন লাগে, আমরা আশা করব তারা সহযোগিতা করবেন এবং পুরো বেল্লাবাসী সহযোগিতা করছেন। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।